আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম একটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে অনুরোধ নিয়ে। দর্শক শ্রোতা, আমার পাশে একজন লোক দেখতে পাচ্ছেন। সে গত 10ই ফেব্রুয়ারি সেলফি পরিবহন মানিকগঞ্জের আলোচিত সেলফি পরিবহনের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে আজ একরকম নিঃস্ব। সে গুরুতর আহত হয়েছে, তার পায়ে কয়েকটা ইনজুরি হয়েছে, ভেঙে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন হাত ভাঙছে, নাকও একরকম ভেঙে গেছে। এক কথায় অনেক ইনজুরি হয়েছে। ইনজুরি হওয়ার পর এখন তার ব্যয়বহুল চিকিৎসা এবং তার পারিবারিকভাবে সে যে সক্ষমতা আছে, একমাত্র উপার্জনকারী সে উপার্জনকারী, সে ছাড়া অন্য কেউ উপার্জন করতে পারে না। বিধায় এখন তার পরিবার একরকম নিঃস্ব। তাদের বর্তমানে চালানোর মতো কেউ নেই, সে চিকিৎসা চালাতে পারতেছে না। সেই জন্য সেই সাহায্যের হাত বাড়ানোর জন্য আপনাদের কাছে আজকে হাজির হয়েছি। দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখতেছেন যতটুকু পারেন তাকে সহযোগিতা করবেন। আর যারা সহযোগিতা করতে পারবেন না, যাদের অ্যাবিলিটি নাই, তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সহযোগিতা করবেন। আপনার একটি শেয়ারের জন্য তার অনেক বড় উপকার হতে পারে। তো দর্শক শ্রোতা, এখন আমি তার কাছ থেকে শুনবো ঘটনাটি কিভাবে কি ঘটলো। আচ্ছা, কিভাবে কি ঘটছে? ডাইনের গাড়ি বাইরের গাড়ি হঠাৎ করে ডাইনে এসে মুখামুখি সংঘর্ষ করে দিয়েছে। মুখামুখি? ওই গাড়িটা কি গাড়ি ছিল? কভার ভ্যানের সাথে আপনার সেলফি পরিবহন মুখোমুখি সংঘর্ষ। তো এখানে কি অন্য কোনো হতাহত হয়েছে? না, অন্য কোনো হতাহত ঠিক নেই, কিছু নাই। ও ঘুমের ঘরে হঠাৎ করে যাইতে সব রাস্তায়, আমি যাইতেছি আমার রাস্তা আছে, হঠাৎ করে ডাইনে লয়ে আমার সামনাসামনি, আমি আর কোনো দিকে লইতে পারি। তো দর্শক শ্রোতা, শুনলেন যে ঘটনাটি কিভাবে ঘটছে। তো বর্তমানে তার অবস্থা খুবই খারাপ, সে চিকিৎসা নিতে পারতেছে না এবং কি তার ফ্যামিলিতে যে বাজার সদাই করবে সেই অবস্থাটিও কিন্তু তার নাই। কারণ পরিবারে একমাত্র উপার্জনকারী সে। তার ঘরে 3টি মেয়ে আছে এবং কি ওয়াইফ আছে, মা আছে। তার কোনো ছেলে সন্তানও নাই যে উপার্জন করে তাকে খাওয়াবে বা চালাবে। সেই জন্যই আজকে আপনাদের দ্বারস্থ হয়েছে। আপনাদের সকলের প্রতি অনুরোধ রইল যে আপনারা তার পাশে এসে দাঁড়াবেন। যারা প্রবাসী ভাইয়েরা আছেন, আমি জানি আমার ভিডিও প্রবাসী ভাইয়েরা বেশি দেখেন, প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ থাকবে এই ভাইটির পাশে দাঁড়ানোর জন্য। স্ক্রিনে বিকাশ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেই নাম্বারে যে যা পারেন, যতটুকু পারেন এই ভাইয়ের পাশে দাঁড়াতে পারবেন। আর যারা আমাদের সিঙ্গারে আছেন, সিঙ্গারে অনেকে আছেন যে বাজার সদাই খাবার দিয়ে সহযোগিতা করেন, বাসায় বাসায় গিয়ে অনেক সময় অনেক মানবতার কাজ করে থাকেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব, তারা অবশ্যই চাইলে এই ভাইয়ের বাসায় এসে তাকে সাহায্য করে যেতে পারেন। এই ভাইয়ের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার তালিপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ড কাশিমপুর গ্রামে। ভাইয়ের নাম হচ্ছে চঞ্চল। আপনারা সরাসরি বাড়ি চলে আসতে পারেন। সম্ভব ভাই, আমার একটু দেখেন যদি পারেন। পিছনে আছে চঞ্চল ভাইয়ের মা, তার কাছ থেকে কিছু কথা শুনবো। আপনার ছেলের এই পরিস্থিতি হয়েছে, তো এখন আপনাদের কি চাওয়া পাওয়া বা কি পরিস্থিতি? দিবেন আর আমাকে চেষ্টা পাতি করুন, লাগবে আরো টাকা পয়সা লাগবে। টাকা পয়সা লাগবে? এখন তো চিকিৎসা করতে পারতেছেন না? না, খাওয়া দাওয়াও ঠিক মতো হইতেছে না। খাওয়া দাওয়া ঠিক মতো হইতেছে না। তো দর্শক শুনলেন, এই হচ্ছে চঞ্চল ভাইয়ের মা, আর পাশে দাঁড়ানো আছে চঞ্চল ভাইয়ের ওয়াইফ। তো আপনাদের কি পরিস্থিতি? আমাদের পরিস্থিতি বলতে এখন অনেকেতে আছি, সমস্যার মধ্যে আছি। যে যা পারেন যদি দয়া হয় সাহায্য করেন, এটুকুই। অনেক সমস্যার মধ্যে আছি, না কিনতে পারতেছি, ওষুধ না কিনতে পারতেছি, খাবার দাবার। যে যে যেটুকু পারেন দয়া ধর্ম করে যদি পারেন চেষ্টা করেন। তো দর্শক শ্রোতা শুনলেন তাদের কথা। তারা হয়তো এইভাবে কথা বলে অভ্যস্ত না, কথা বলতে নার্ভাস ফিল করতেছে, সেজন্য কথা বলতে পারতেছে না। তো যতটুকু পারছে আপনারা অবশ্যই শুনছেন, আর বিস্তারিত আপনাদেরকে আমি বলে দিলাম। তো এখন আপনারা যে যতটুকু পারেন, যার যতটুকু সামর্থ্য আছে, যতটুকু পারেন এই ভাইকে হেল্প করেন, এই ভাইয়ের পাশে এসে দাঁড়ান। অনেকে কিন্তু অনেকভাবে অনেক টাকা নষ্ট করেন। এই রমজান মাসের ওসিলেও কিন্তু এই ভাইয়ের পাশে দাঁড়াতে পারেন। রমজানে অনেকে কিন্তু আপনারা জাকাত সদকা অনেক কিছু দিয়ে থাকেন। তো যে যেটা ভেবে পারেন
এই ভাইয়ের পাশে যতটুকু দিয়ে পারেন এই ভাইয়ের পাশে দাঁড়ান। ভাইয়ের বিকাশ নাম্বার অবশ্যই দেওয়া থাকবে এবং কি পিন কমেন্টে বিস্তারিত লেখা থাকবে, সেখান থেকে আপনারা চেক করে বিস্তারিত দেখে আপনারা আপনাদের মন মতো যে পারবেন সাহায্য করবেন, যে সাহায্য করতে পারবে না সে অবশ্যই শেয়ার করে সাহায্য করবেন। এটাই আপনাদের কাছে চাওয়া, এটাই আপনাদের কাছে পাওয়া। আপনারা যদি একটু সাহায্য করেন একটি ফ্যামিলি হয়তোবা ঘুরে দাঁড়াতে পারবে, একজন মানুষ একজন বাবা হয়তোবা আবার তার কর্মস্থলে ফিরতে পারবে। ধন্যবাদ সকলকে, আপনাদের জন্য অপেক্ষায় রইলাম, আপনারা তার পাশে এসে দাঁড়াবেন এটাই আশা করি।